নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে 2026-27 একাডেমিক ইয়ারে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ শুরু করা হয়েছে। কিন্তু মূল ফর্ম ফিল আপ করার আগে যেটা আপনাদেরকে করতেই হবে সেটা হলো রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করলে তবেই আপনি সেকেন্ড স্টেপ, যেটা হলো ফর্ম ফিল আপ, সেটা আপনি করতে পারবেন। তো এই রেজিস্ট্রেশন করার জন্য আপনার সন্তানের অল্প কিছু তথ্য দিয়ে আপনাকে টোটাল প্রসেসটা কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাবার পর আপনি কিন্তু আসল ফর্ম ফিল আপের স্টেপে এগিয়ে যাবেন, না হলে পারবেন না। তাহলে ফার্স্ট স্টেপ আপনার রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের জন্য কেন্দ্রীয় বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা আপনি ওপেন করতে পারেন, বা সরাসরি যদি আপনি রেজিস্ট্রেশন পেজে আসতে চান তাহলে তার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রেজিস্ট্রেশন করার আগে একটা কথা মনে রাখবেন, আপাতত 2026-27 শিক্ষাবর্ষের জন্য বালভাটিকা 1, 2, 3 এবং ক্লাস 1 এর জন্য রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করা চালু হয়েছে। তো দেখে নিন, আমরা অলরেডি কেন্দ্রীয় বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে চলে এসেছি। এখানেতে এরকম ইন্টারফেস দেখতে পাওয়ার পর ওপরের দিকের অপশনগুলো লক্ষ্য করবেন। থার্ড অপশন পাবেন একাডেমিক, এই অপশনে এসে এখানে যে ফার্স্ট অপশন পাবেন অ্যাডমিশন, এই অপশনে ক্লিক করবেন। তারপর পেজটাকে নিচের দিকে নামিয়ে এনে দেখুন এখানে প্রথম অপশন পাবেন অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাডমিশন ইন বালভাটিকা অ্যান্ড ক্লাস 1 ফর দ্য সেশন 2026-2027, এবং ডান দিকে দেখুন এখানে আপনার লিঙ্কটা দেওয়া রয়েছে। এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য। তো আমি এখানে ক্লিক করছি, তো সঙ্গে সঙ্গে একটা পপ আপ আসবে, আপনি এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। দেখুন সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা পেজের ডান দিকে এখানে দুটো অপশনের দিকে লক্ষ্য দেবেন, এখানে রয়েছে লগ ইন বাটন, এখানে রয়েছে রেজিস্টার বাটন। তো আমাদের প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করে নেওয়া, তার জন্য এখানে আমরা রেজিস্টার বাটনটাতে ক্লিক করব। তো করার পরই এখানে 1, 2, 3, 4, 5 করে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন আপনার সামনে চলে আসবে। এই প্রত্যেকটি ইনস্ট্রাকশন ফর্ম ফিল আপ করার আগে আপনার পড়ে নেওয়া উচিত। পড়ার জন্য আর কিছুই নয়, এখানে এই যে প্লাস বাটনটা রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলেই এর ডিটেলটা এসে যাবে। ঠিক একই রকমভাবে প্রত্যেকটি ইনস্ট্রাকশন, জেনারেল ইনস্ট্রাকশন, তারপর কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ফিল আপ করবেন তার ইনস্ট্রাকশন রয়েছে। তারপর আপনাকে সাইন আপ করার জন্য, মানে ফার্স্ট টাইম যদি আপনি ইউজার হন তাহলে সাইন আপ বা রেজিস্ট্রেশন করার জন্য কি কি ইনস্ট্রাকশন রয়েছে, কিভাবে আপনি বেসিক ইনফরমেশন ফিল আপ করবেন, কিভাবে আপনি ডকুমেন্ট আপলোড করবেন, সেই সমস্ত কিছু ডিটেলস এখানে প্রত্যেকটি প্লাস বাটনে আপনি ক্লিক করে তার ডিটেলটা আপনি পড়ে নিতে পারেন। পড়া হয়ে যাওয়ার পর পেজের একদম নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে আপনি একটা চেকবক্স দেখতে পাবেন, আই হ্যাভ রেড অল দ্য ইনস্ট্রাকশনস, অর্থাৎ উপরের সমস্ত ইনফরমেশন আপনার পড়া হয়ে গেছে, সেটার জন্য আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরই সঙ্গে সঙ্গে পেজের নিচের দিকে রেজিস্ট্রেশন করার যে অপশনগুলো সেগুলো ওপেন হয়ে যাবে, পেজটা নিচের দিকে চলে আসবেন। দেখুন রেজিস্ট্রেশন করার আগে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, ইনফরমেশন এন্টার্ড হিয়ার ক্যান নট বি মডিফাইড আফটার সাবমিটিং, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করার সময় যে তথ্যগুলি দেবেন সেগুলি কিন্তু একদম সঠিক দেবেন, কারণ এই তথ্যগুলো যখন আপনি লগ ইন করে নিয়ে ফর্মটা ফিল আপ করতে যাবেন এই তথ্যগুলো কিন্তু আপনি কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। অতএব এই জিনিসটা মাথায় রেখে তবে রেজিস্ট্রেশনের তথ্যগুলি দেবেন। তো প্রথম আমাকে যেটা চাইছে চাইল্ড ইনফরমেশন, এই জায়গাটাতে দিতে হবে। প্রথম কি রয়েছে অ্যাপ্লাই ফর ক্লাস, অর্থাৎ কোন ক্লাসের জন্য আপনি আবেদন করছেন। তো সেটা আপনাকে সিলেক্ট করার জন্য এখানে এই অপশনটাতে ক্লিক করুন। দেখুন এখানে বালভাটিকা 1, বালভাটিকা 2, বালভাটিকা 3 এবং ক্লাস 1, এই চারটি ক্লাসের জন্য আপনি বর্তমানে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আপনার বাচ্চার যে বয়স সেই বয়স অনুযায়ী আপনি এখান থেকে ডিসাইড করে নেবেন যে বালভাটিকা 1 নাকি বালভাটিকা 2 নাকি বালভাটিকা 3 নাকি ক্লাস 1 হবে। তো আমি ধরে নিচ্ছি এখানে আমি বালভাটিকা 1 সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আপনাকে অত ক্যালকুলেশনেও যেতে হবে না, আপনাকে এখানে নিচে ডেট অফ বার্থ অফ চাইল্ড যে জায়গাটায় রয়েছে এখানে দেখবেন আপনাকে দেখিয়েই দেবে যে আপনার বাচ্চার বয়সটা কত থেকে কত, মানে ডেট অফ বার্থটা কত থেকে কত হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এখানে যেহেতু আমি বালভাটিকা 1 সিলেক্ট করেছি সেই কারণে এখানে জন্ম তারিখটা দেখিয়ে দিচ্ছে 1/4/2022 থেকে 1/4/2023 এর মধ্যে যে কোনো একটা হতে হবে। তো আপনি ধরুন যদি আবার বালভাটিকা 2 সিলেক্ট করেন, দেখুন বালভাটিকা 2 সিলেক্ট করলাম, দেখুন এখানে এটা 1/4/2021 থেকে 1/4/2022 হয়ে গেল। আবার যদি আমি বালভাটিকা 3 সিলেক্ট করি তখন দেখবেন আবার জন্ম তারিখটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 1/4/2020 থেকে 1/4/2021। তো যাই হোক ক্যালকুলেশনের খুব একটা প্রয়োজন পড়বে না, আপনারা জাস্ট এখানে ডেট অফ বার্থটা পুট করলেই কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন যে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন কি পারবেন না। যদি এই ডেট অফ বার্থের মধ্যে হয় জন্ম তারিখ তাহলে রেজিস্ট্রেশন করবেন, না হলে ছেড়ে দেবেন, করা যাবে না। তো যাই হোক আমি বলছিলাম বালভাটিকা 1 এর জন্য অ্যাপ্লাই করব, তো সেই কারণে এখানে বালভাটিকা 1 সিলেক্ট করলাম। তারপর এখানে রয়েছে ফার্স্ট নেম অফ চাইল্ড, বাচ্চার নাম এখানে ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে।
এবার আপনাকে আমি বলে দিই, এখানে যে নামটা আপনি লিখবেন সেই নামের তথ্যটা অবশ্যই বাচ্চার বার্থ সার্টিফিকেট দেখে লিখবেন, আধার কার্ড দেখে লিখবেন না, কারণ আধার কার্ড অ্যাকসেপ্টেবল নয় বাচ্চার নামের ক্ষেত্রে। তো অবশ্যই বার্থ সার্টিফিকেটে যেমন রয়েছে সেই অনুযায়ী এখানে নামটা লিখবেন। যদি মিডিল নেম থেকে থাকে তাহলে সেটা এই বক্সে লিখবেন, আর যদি লাস্ট নেম থেকে থাকে, লাস্ট নেম থাকা উচিত মানে সারনেম বা পদবি, সেটা আপনি এখানে লিখবেন। অবশ্যই ফলো করবেন বার্থ সার্টিফিকেট, অন্য কোনো ডকুমেন্টস নয়। তো করা হয়ে গেল, পুরো নাম লেখা হয়ে যাবার পর তারপর এখানে চলে আসবেন। এখানে রয়েছে ইজ দ্য চাইল্ড ডিফারেন্টলি এবেলড, যদি আপনার ছেলে ডিফারেন্টলি এবেলড হয় কি না হয় সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। প্লিজ সিলেক্ট অ্যান অপশন বাটনে ক্লিক করুন, যদি ডিফারেন্টলি এবেলড হয় তাহলে ইয়েসে ক্লিক করুন, যদি না হয় নো বাটনে ক্লিক করে দিন। তারপর এখানে জন্ম তারিখটা আপনাকে বসিয়ে দিতে হবে, বাচ্চার ডেট অফ বার্থ। সিম্পলি এই ক্যালেন্ডার বাটনে ক্লিক করুন, এখান থেকে আপনি ক্যালেন্ডার পেয়ে যাবেন। সেই অ্যাকর্ডিং আপনি এখান থেকে সাল, মাস এবং দিন প্রত্যেকটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে নিচের দিকে চলে আসবেন। এই জায়গাতে আপনাকে দিতে হবে বাবা মায়ের তথ্য এবং এলিজিবিলিটি ডিটেলস। দেখুন লেখা আছে পেরেন্ট অ্যান্ড এলিজিবিলিটি ডিটেলস। তো প্রথম অপশন কি চাইছে দেখুন, বলছে ইজ দ্য চাইল্ড সিকিং অ্যাডমিশন আ চাইল্ড অফ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এমপ্লয়ি, মানে যে বাচ্চাকে আপনি ভর্তি করতে চাইছেন সেই বাচ্চার বাবা অথবা মা কি কেন্দ্রীয় বিদ্যালয়েরই একজন কর্মী, যদি হয় তাহলে আপনাকে এখানে প্লিজ সিলেক্ট অপশন বাটনে ক্লিক করে সেটা ইয়েস করতে হবে। যদি কেন্দ্রীয় বিদ্যালয়ের কর্মচারী না হয় বাবা মা, তাহলে নো সিলেক্ট করে দিতে হবে। তারপর ডান পাশে আপনি নিজের ইমেল আইডি দিয়ে দেবেন, অবশ্যই সেটা যেন অ্যাক্টিভ ইমেল আইডি হয়, এখানে খুবই গুরুত্বপূর্ণ মেল আইডি। তারপর নিজের মোবাইল নাম্বার দিয়ে দেবেন, বাবা অথবা মায়ের যে কোনো একজনের মোবাইল নাম্বার এখানে পুট করবেন এবং মোবাইল নাম্বারটা যেন অ্যাক্টিভ থাকে। তারপর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। এই ক্যাপচা কোডটাকে এখানে ডান দিকের এই বক্সে যেমন রয়েছে তেমন টাইপ করে নিয়ে তারপর এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। যদি মনে হয় তথ্য কোথাও ভুল হয়ে গেছে তাহলে রিসেট বাটনে ক্লিক করে আবার নতুন করে শুরু করতে পারেন। তো যাই হোক, সমস্ত তথ্য আমি ফিল আপ করে নিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করছি। তো আপনার যে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে সেটা আপনাকে এখানে দেখিয়ে দেবে। জাস্ট ওয়েবসাইটের প্রবলেম চলছে খুব, সেই কারণে এখানে পরবর্তী পেজটা রিফ্রেশ হয়ে এলো না। আসুক আর না আসুক, যদি আপনাদের আসে তাহলে এই স্ক্রিনে আপনি একটি লগ ইন কোড পেয়ে যাবেন। এই লগ ইন কোডটা কিন্তু খুব ভাইটাল, এটা আপনাকে নোট ডাউন করতে হবে। যদি আপনি নোট ডাউন না করেন কোনো অসুবিধা নেই, আপনি যে মোবাইল নাম্বার এখানে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে লগ ইন কোডটা চলে যাবে। অর্থাৎ আপনার যে সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে সেটার জন্য একটি এসএমএস আপনি মোবাইলে পেয়ে যাবেন, যেখানে একটি লগ ইন কোড দেওয়া থাকবে। লগ ইন কোডের প্রথম অক্ষরটা বি দিয়ে শুরু হবে, B12 এরকম কিছু একটা দিয়ে শুরু হবে। তো অবশ্যই সেটাকে সংরক্ষণ করবেন, কারণ পরবর্তীতে আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর যে কাজটা সেটা হলো লগ ইন করা। এই লগ ইন অপশানে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে, তখনই কিন্তু এই লগ ইন কোডটা কাজে লাগবে। অতএব এটা কিন্তু আপনি সংরক্ষণ করবেন। তো যাই হোক, এই রেজিস্ট্রেশন প্রসেস আমি কমপ্লিট দেখিয়ে দিলাম। এটা সবার আগে করে নিন, ওয়েবসাইটে প্রচণ্ড রকম প্রবলেম চলছে, করতে করতে কিন্তু খুব সমস্যা হতে পারে। তো আমি আপনাদেরকে বলবো জাস্ট 1-2 দিন অন্তত ওয়েট করে তারপর রেজিস্ট্রেশন করুন। কারণ এই রেজিস্ট্রেশন করতে গিয়ে হঠাৎ দেখলেন যে আপনার পেজটা এরর হয়ে গেছে, তখন আপনার মোবাইলেতে যদি ওই লগ ইন কোড না আসে আর এখানে দেখিয়ে দেয় রেজিস্ট্রেশন সাকসেসফুল, তাহলে কিন্তু সমস্যা হবে। তখন আপনাকে আবার অন্য মোবাইল, অন্য তথ্য দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাই জাস্ট আপনাদেরকে একটু ওয়েট করতে বলবো, যেহেতু আজকে বর্তমানে প্রচণ্ড ওয়েবসাইটের প্রবলেম চলছে, সেটা আমিও ফেস করছি। তো যাই হোক, এই পদ্ধতি আমি দেখিয়ে দিলাম, এই পদ্ধতি অনুসরণ করে রেজিস্ট্রেশনটা আপনারা কমপ্লিট করে নেবেন। তারপর আমি নেক্সট ভিডিওতে লগ ইন করে নিয়ে কিভাবে টোটাল ফর্মটা ফিল আপ করবেন, কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন, সমস্ত প্রসেস আমি দেখিয়ে দেবো। সেই কারণে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।